তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন। কথা হচ্ছে রায়ান উইলিয়ামসের, যার জন্ম ভারতের মাটিতে নয়, তবে তিনি ভারতীয় বংশোদ্ভূত। সুনীল ছেত্রী জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর পর ভারতীয় দলের আক্রমণ ভাগে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে, মঙ্গলবার কোচিতে হংকংয়ের বিরুদ্ধে সেই শূন্যতা কিঞ্চিত পূরণ করলেন তিনি। নিজে গোল করলেন, সুযোগ তৈরি করলেন, আক্রমণ ভাগে ছকছকে করে দেখা গেল তার উপস্থিতি। সর্বোপরি দীর্ঘদিন বাদে টিম ইন্ডিয়া জয়ের মুখ দেখল। ভারত হংকংকে হারালো 2-1 গোলে। দেশের মাটিতে এটিই ছিল কোচ খালিদ জামিলের প্রথম জয়। এমনকি এশিয়ান কাপের মূল পর্বের লড়াইয়ে আগেই ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। গোটা বাছাই পর্বে এক ম্যাচেও জয়ের মুখ দেখেনি লিলিয়ান জুয়ালা ছাংতেরা। সেদিক থেকে দেখতে গেলে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার এবং আত্মসম্মানের। সেই আত্মসম্মানের লড়াইয়ের শুরুটা বেশ ভালো করেছিল টিম ইন্ডিয়া। কার্যত গোটা প্রথমার্ধের দাপট ছিল ভারতীয় দলের। ম্যাচের 4 মিনিটেই অভিষেকের ম্যাচে নামা উইলিয়ামসের প্রথম গোলটি পেয়ে যান। মাঠের ডান প্রস্থ থেকে দুর্দান্ত ক্রস বক্সে পাঠান মনবীর। নিখুঁত দক্ষতায় সেই বল জালে জড়ালেন অস্ট্রেলিয়ার জন্মানো ভারতীয় ফুটবলার। এরপর প্রথমার্ধে একাধিক আক্রমণ শানায় ভারত। বস্তুত গোটা প্রথমার্ধে টিম ইন্ডিয়াকে বেশ ঝকঝকে দেখায়। সুযোগ 2-1টা তৈরি হয়েছিল, কিন্তু কাজের কাজ হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার গতি বিশেষ বদলায়নি, তবে ভারতীয় দল আক্রমণেই ছিল। দ্বিতীয়ার্ধে 5 মিনিটের মধ্যেই ফের গোল পেয়ে যায় টিম ইন্ডিয়া। আর এবার আকাশ মিশ্রর এক অনবদ্য শট জালে জড়িয়ে যায়। টিম ইন্ডিয়া ম্যাচে 2 গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল হয়তো খুব সহজেই জয় আসবে, কিন্তু এরপর টুইস্ট। একের পর এক খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের 65 মিনিটে গোল করে ব্যবধান কমায় হংকং। ভারতীয় রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগ হলেও গোল করে যান এভারটন। এরপর গোল শোধ করার চেষ্টা করছিল হংকং, কিন্তু কাজে আসেনি। খেলা শেষ হয় 2-1 গোলে। দীর্ঘদিন বাদে জয়ের মুখ দেখল ভারত। তবে এই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে ভারত শেষ করল সবার নিচেই। হাই নিউজ নেটওয়ার্ক।